এমন উদ্যোগ কি বাংলাদেশে কেউ নিতে পারবেন? ঢাকা সহ বড় শহরগুলোতে এমন মানবদরদী মানুষের হয়তো খুব একটা খোঁজ মিলবে না। চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের জিনান শহরের ঝেঙ্গান নামের মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত এক রোগী তেমনই একজন মানবদরদী মানুষ। ক্যান্সার আক্রান্তদের পরিবারকে সহায়তার জন্য তিনি নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন। তিনি একটি অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছেন, যেখানে হাসপাতালে ভর্তি রোগীদের পরিবার থাকতে পারবে যারা হাসপাতালে থাকার খরচ বহন করতে পারছে না। জিনানে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে অতিথিরা কমফেশন হাউস নামে এই ঘরে একসাথে রান্না করছেন। ঝেঙ্গান জানান, এই উদ্যোগের প্রেরণা এসেছে তার নিজের অভিজ্ঞতা থেকে। মস্তিষ্কের ক্যান্সার চিকিৎসার সময় তার পরিবার হাসপাতালের করিডোরে ৪৫ দিন কাটিয়েছিল। ঝেঙ্গান বলেন, আমি অনুভব করেছিলাম আমার পরিবারের সদস্যরা একটি বিছানার জন্য কি কষ্ট করেছেন। তখন থেকেই আমার মনে হলো, যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে কি করা উচিত। ঝেঙ্গান আরও যোগ করেন, গত কয়েক বছরে কমপ্যাশন হাউস আমার কাছে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি জায়গা হয়ে উঠেছে। কমপ্যাশন হাউসে এক অতিথি জানান, তিনি তার কন্যার পরিচর্যার জন্য ২০ দিনের সময় ধরে এখানে অবস্থান করছেন। তিনি আরো বলেন, ঝেঙ্গান তাদের অসাধারণভাবে দেখাশোনা করেছেন। এই জায়গাটি তাদের জন্য একটি অস্থায়ী ঘরের মতো হয়ে গেছে। জানা গেছে, কমপ্যাশন হাউসটি শানডং বিশ্ববিদ্যালয়ের চিলু হাসপাতালের কাছে অবস্থিত। এখানে একবারে প্রায় ১০ থেকে ১৫ জন থাকার সুযোগ রয়েছে। চীনের প্রাদেশিক রাজধানীর বড় হাসপাতালগুলোতে গ্রামের মানুষেরা চিকিৎসা নিতে আসেন, যেমন বাংলাদেশের মানুষেরাও গ্রাম থেকে ঢাকা শহরে আসেন। সেখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় থাকার ব্যবস্থা। এতে অনেক খরচ হয়ে যায়। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হলে অনেক রোগীর পরিবার হোটেল খরচ বহন করতে পারে না। সেই পরিস্থিতিতে ঝেঙ্গানের এই উদ্যোগ তাদের জন্য জীবন রক্ষাকারী হিসেবে কাজ করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।